আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথা আপনাদের মনে নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথা কি আপনাদের মনে নাই? শত্রুর সাথে মোকাবেলা করতেছে সাইয়েদুনা আলী, শত্রুর সাথে মোকাবেলা করতেছে। দীর্ঘক্ষণ শত্রু চেষ্টা করলো হযরত আলীকে মাটিতে ফেলতে পারলো না, ধরাশায়ী করতে পারলো না। সাইয়েদুনা আলী ছিলেন বীর পুরুষ, শেরে খোদা আলী। এবার সাইয়েদুনা আলী প্রতিপক্ষ বারবার চেষ্টা করে তাকে মাটিতে ফেলতে পারলো না। এবার সাইয়েদুনা আলী কয়, তুমি তৈরি হও। তিনি আক্রমণ করলেন এবং অল্পক্ষণের ভিতরে শত্রুকে মাটিতে শোয়ায় দিয়ে তার বুকের উপরে তিনি চড়লেন। সাইয়েদুনা আলী খঞ্জরটা বের করলেন, শত্রুর বুকের ভিতরে খঞ্জর মারবেন, তাকে হত্যা করবেন। যুদ্ধে প্রতিপক্ষকে হাতে পেলে তো হত্যাই করে, হত্যা করবে। হঠাৎ লোকটা সাইয়েদুনা আলীর গায়ে একটু থুতু নিক্ষেপ করল। থুতু যদি আপনার গায়ে কেউ নিক্ষেপ করে, আপনি কি আনন্দ পান না অপমানিত হন? বলুন, আপনারা কি আনন্দ পান, সম্মানিত হন না অপমানিত হন? সাইয়েদুনা আলীর গায়ে থুতু নিক্ষেপ করা হলো। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপমানিত হলেন, অপমান বোধ করলেন। খঞ্জরটা বের করলেন। ওই শত্রু তার বুকটাকে ঝাঁঝরা করে দেবে, তাকে হত্যা করবে, দুনিয়া থেকে জাহান্নামের টিকিট দিয়ে পাঠায় দেবে। কিন্তু সাইয়েদুনা আলীর হাতটা কাঁপতেছে। একবার, দুইবার, তিনবার শেরে খোদা আলী চেষ্টা করলেন, খঞ্জরটা মারতে পারলেন না। এবার শত্রুর বুকের উপর থেকে তিনি উঠে গেলেন, তাকে ছেড়ে দিলেন। শত্রু অবাক হয়ে গেল, এইরকম ঘটনা পৃথিবীতে ঘটে না। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আলী তোমার কি হলো? তুমি কি সুস্থ আছো? কি হলো? আমি তোমারে অনেকবার চেষ্টা করেছি, ধরাশায়ী করতে পারি নাই। আমি তোমাকে ভুলণ্ঠিত করতে পারি নাই। আমি তোমাকে মাটিতে শোয়াতে পারি নাই। আমি যদি একবার সুযোগ পেতাম তোমারে ভুলণ্ঠিত করতে পারতাম, মাটিতে শোয়াই দিতে পারতাম, তাহলে এতক্ষণ তোমার লাশটা গড়াগড়ি খেত। আমি তোমারে খঞ্জর মেরে মেরে তরবারি দিয়ে তোমাকে হত্যা করতাম। কিন্তু আলী, আমি তোমাকে পারি নাই। তুমি আমাকে মাটিতে ধরাশায়ী করেছো, তুমি মাটিতে আমাকে শোয়াই দিয়েছো, বুকের উপরে চেপে বসেছো, তোমার খঞ্জর বের করলা, কিন্তু তুমি আমারে ছেড়ে দিলা। সাইয়েদুনা আলী বলতেছে, শোনো, আমি তোমার সাথে লড়তেছিলাম আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, আল্লাহর দ্বীনের জন্য, কালেমার জন্য, তাওহীদের জন্য তোমার সাথে আমি যুদ্ধ করতেছি। তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, ব্যক্তিগত আক্রোশ নাই। তুমি যখন আমারে থুতু মেরেছো, আমার গোটা দেহের ভিতরে আগুন ধরে গেছে। আমি হইলাম মক্কার বিখ্যাত কোরাইশ বংশ, আমি হইলাম কোরাইশ বংশ, আব্দে মানাফ গোত্রের সন্তান, আব্দুল মুত্তালিবের বংশধর। তুমি আমার গায়ে থুতু মেরেছো, আমার রক্তে শিহরণ জেগেছে, আগুন লেগেছে। আমি তোমারে খঞ্জর মেরে মেরে তোমার বুকের খাসাটা আমি ঝাঁঝরা করে দেব। হঠাৎ খঞ্জরটা ঢুকাতে গিয়ে আমার মনে হলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আলী এই লোকটাকে খঞ্জর মেরেছো, তুমি কি দ্বীনের জন্য না তোমার গায়ে থুতু মেরেছিলে সেই রাগের বশবর্তী হইয়া? আমি নিজের রাগকে বারবার কন্ট্রোল করতে চাইলাম, কিন্তু আমার গোসা, আমার রাগ, আমার মেজাজকে কোনোভাবেই আমি দমন করতে পারলাম না। আল্লাহর কাছে তোমার সাথে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য লড়তেছি। আমি যদি মরে যাই শহীদ হয়ে যাব, আমি যদি বেঁচে থাকি গাজী হব। তোমাকে যদি আমি মারতে পারি দ্বীনের জন্য মারবো, কিন্তু আমি তোমারে হত্যা করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আসামি হয়ে যাই, আমি তোমাকে হত্যা করেছি, তুমি আমার গায়ে থুতু দিয়েছো এই ক্রোধে, এই রাগের বশবর্তী হয়ে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। লোকটা উঠে বলল, আলী এই যদি হয় ইসলামের আদর্শ,
তাহলে অস্ত্র দিয়ে নয়, তোমার নবীর আদর্শ দিয়ে একদিন গোটা পৃথিবী তোমরা দখল করে ফেলবে। বন্ধুরা আমার, আসুন সেই ইসলামকে নিয়ে আজকে বলবো। আমি কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইসলামের উপরে কথা হবে। কার উপরে কথা? কোন ইসলাম? নুরুল ইসলাম। কোন ইসলাম? দ্বীন ইসলাম। বলেন কোন ইসলাম? দ্বীন ইসলাম নিয়ে কথা বলবো। ইসলাম আছে, শান্তি আছে। ইসলাম নাই, কি নাই? গ্রামের ছেলে একটা আছে খুব দুষ্টু, মেয়ে একটার সাথে তার সম্পর্ক। এখন কয়দিন পর মেয়েটার নাম শান্তি। শান্তির মায় কান্দে, আমার শান্তি নাই। এলাকার মেম্বার সাহেব ভালো মানুষ, তবে খালি হাত পা কোলে করে ঘরে বসে থাকে না, একটু হাটে চলে, দেশ দুনিয়ার খোঁজ খবর রাখে। গিয়ে দেখে শান্তিদের বাড়িতে কান্নাকাটি। ও শান্তির মা, কান্দো কেন? কয় মেম্বার সাহেব কি বলবো, দুঃখের কথা, লজ্জার কথা, শরমের কথা। আমার শান্তি নাই, কোথায় যে উদাও হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, খুঁজতেছি, আমার শান্তিরে খুঁজে পাই না। মেম্বার একটু চালাক মানুষ, তবে লোকটা ভালো। কয় শান্তির মা, এভাবে কান্দা কোনো লাভ হবে না, এর কোনো ফয়সালা হবে না। এই তুমি একটু যাও তো, যে দক্ষিণ পাড়ার পশ্চিম পাশের বাড়িটা, দক্ষিণ পাশের পশ্চিম পাশের বাড়িটা, দক্ষিণ পাড়ার বেচারার নাম হলো ইসলাম, নুরুল ইসলাম। ওর বাড়িতে একটু যাও তো, খোঁজ নাও। এখন মেম্বার কইছে, বেচারি তো না গিয়ে পারে না, হাঁটতে হাঁটতে গেছে দক্ষিণ পাড়ার পশ্চিম বাড়ি। কার বাড়িতে গেছে? নুরুল ইসলামের বাড়ি। গিয়া দেখেন নুরুল ইসলামের মায় কান্দে, হারে আমার ইসলাম নাই, আমার ইসলাম নাই। শান্তির মায় কান্দে, তার কি নাই? মেম্বার গিয়া উপস্থিত হয়ে কয়, শোনো, কান্দে কাইতে কোনো লাভ হবে না। এ শান্তির মা, ইসলাম আছে যেখানে তোমার শান্তিকে পাওয়া যাবে সেখানে। ইসলাম আছে যেখানে তোমার শান্তিকে পাওয়া যাবে। সুতরাং শান্তি খুঁজে লাভ নাই, ইসলাম রে খোঁজো। ইসলাম, নুরুল ইসলাম রে যদি পাও, অটোমেটিক কারে পাইয়া যাবা? অটোমেটিক শান্তিরে পাইয়া যাবে। এটা দেশ গ্রামের কথা, এটা আবার কোরআন হাদিস না, এটা আবার অন্যভাবে নিয়েন না আর কি। তো কথাটা একটু হাস্যরসের হলেও বাস্তব। ইসলাম না থাকার কারণে শান্তি আজকে নাই। দাড়িতে আমরা আছি, টুপিতে আমরা আছি, আদর্শে চরিত্রে আমরা এখন আর মুসলমান নাই। সুতরাং আসুন সেই আদর্শ চরিত্রে মুসলমান হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে, বিশ্বাসীদেরকে ডেকে বলেন, ও বিশ্বাসীরা, ও ইমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। আপনি বেড়াতে গেছেন এক জায়গায়, কথা শুনতেছেন তো সবাই? এক জায়গায় বেড়াতে গেছেন, জামা একটা হাতটা অর্ধেক ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে রেখে তারপরে বিয়ে খাইতে গেছেন। লোকেরা আপনাকে ভদ্র বলবে না অভদ্র বলবে? আপনি জামা পরছেন এ কথা বলবে, না জামা পরেন নাই এ কথা বলবে? কি বলবে বলেন? ওই ছোটবেলা শুনছিলাম আমাদের এক অঙ্ক স্যারের মুখে গল্প শুনছিলাম। স্যার ছিল খুব অন্যমনস্ক, প্রত্যেক দিন বউয়ের তাড়া খাওয়া লাগতো, জামা গায়ে দেন। শেষে আজকে স্কুলের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি জামা কাঁধের উপরে নিয়ে
অর্ধেক স্কুলের পথে যাইয়া সবাই হাসে, মাস্টার সাহেব করছেন কি? পরে তাকায় দেখে কান্দের উপরে জামা তো না, স্ত্রীর পেটিকোট নিয়ে আসছে। এখন এইরকম আজকে আমাদের মুসলমানদের অবস্থা পেটিকোট মার্কা মাস্টারের মতো হয়েছে। আমরা কেউ দাড়িতে মুসলমান, কেউ টুপিতে মুসলমান, কেউ আকিকায় মুসলমান, কেউ মুসলমানি দেওয়ায় মুসলমান, কিন্তু আদর্শ আর চরিত্রে মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি, অর্ধেক না। আপনি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলে যেরকম কেউ বলবে না আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, দরজায় দাঁড়িয়ে আছেন এটাই বলবে। আজকে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারি নাই, প্রবেশ করতে আমরা পুরোপুরি পারি নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পদচিহ্ন অনুসরণ করিও না। শয়তান যা যা করে তুমিও তাই তাই করবা, এটা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। বন্ধুরা আমার, একটু আমার দিকে লক্ষ্য করুন। সূরা ফাতিহা আমরা একটা দোয়া প্রতিদিন পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সঙ্গে সকলে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। একবার, দুইবার, পাঁচবার বলি। আমরা হানাফি মাযহাবের লোকেরা ইমামের মাধ্যমে বলি, শাফিঈ, হাম্বলি, মালিকি, অন্যান্য মাযহাবের লোকেরা তারা নিজেরাও পড়ে, ইমামও পড়ে। আমাদের হানাফিদের দলিল হলো ইমামের কেরাত মুসল্লির কেরাত, এটা সহিহ। সুতরাং সব মাযহাবের লোকেরা আমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় আল্লাহকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা দেখান, সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখান। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, উত্তর দিয়া দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পড়েন আমার সঙ্গে আবেগ নিয়া, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও দুনিয়ার মুসলমান, পীরের গোলামি, পরীর গোলামি, দরগার গোলামি, দুর্গার গোলামি, নেতার গোলামি, নেত্রীর গোলামি, দলের গোলামি, শয়তানের গোলামি, নফসের গোলামি নয়, একমাত্র আল্লাহর গোলামি। আল্লাহর ইবাদত যদি করা যায় তাহলে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চিত আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, সে কথাটাই ইঙ্গিত দিচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াতে, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই যে ভিজা মাটি, ভিজা মাটিতে, বালুতে অথবা ভিজা রঙের মধ্যে কেউ যদি হাঁটে, তার পায়ের চিহ্ন পড়ে, এটাকে বলা হয় আরবিতে খুতুওয়াতুন, পদাঙ্ক, পদচিহ্ন। কি ভিজা কাদা মাটিতে আপনি হাঁটলে আপনার পায়ের চিহ্ন পড়বে না পড়বে না? ভিজা রং শুকায় নাই, এই রঙের মধ্যে আপনি যদি হাঁটেন আপনার পায়ের ছাপ পড়বে কি পড়বে না? এই যে পায়ের ছাপ, এটাকে বলে খুতুওয়াতুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান যেই যেই রাস্তায় হাঁটে, শয়তানের পায়ের চিহ্ন দেখে দেখে ওই ওই রাস্তায় তোমরা হাঁটবে না, বরং আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ তোমরা প্রবেশ করবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। দেখেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইব্রাহিম ইদ ক্বালা লাহু রাব্বুহু। এটা হচ্ছে সূরা বাকারা
131 নম্বর আয়াত। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব, যখন তার মালিক, যখন তার প্রভু তাকে বলল আসলি, তুমি আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন সকলে আমার সঙ্গে, আসলামতু লিরাব্বিল আলামিন। আকাশ এবং জমিনের যিনি মালিক, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। আসুন, ইসলাম, আল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। এই মুসলমানের মধ্যে অনেক ভাগ হয়েছে, অনেক ভাগ হয়েছে। চিস্তিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, এই ইসলামের মধ্যে ভাগ হয়েছে তরিকত, ভাগ হয়েছে তবলিগ, ভাগ হয়েছে জামাত ইসলাম, ভাগ হয়েছে হেফাজত ইসলাম। আমি জানি আমার এই কথায় অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ইসলামের কোনো ভাগ নাই, ইসলাম ইসলাম। বলুন ইসলাম ইসলাম। আজকে মুসলমান, দুঃখ লাগে আমার, আজকে ইসলামের নানান ভাগে মুসলমান পরিচয় দেয়। এই মুসলমান, তোমার দল একটা ইসলাম, তোমার পার্টি একটা ইসলাম, তোমার নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সারা দুনিয়ার মুসলমান শুধু ইসলামের কথা, ইসলামের কথা, ইসলামের কথা যদি সারা দুনিয়ায় প্রকাশ করত, আজকে মুসলমানের এই দুর্দিন দুর্দশা হতো না। আমি হানাফি, ওয়াজ করতে উঠে হানাফির কথা বলি। আমি আহলে হাদিস, ওয়াজ করতে উঠে আহলে হাদিসের কথা বলি। আমি জামাত ইসলামের লোক, ওয়াজ করতে উঠে জামাত ইসলামের কথা গুণগান গাই। আমি হেফাজত ইসলামের লোক, ওয়াজ করতে উঠে হেফাজত ইসলামের গুণগান গাই। আমি চরমনায়ের লোক, আমি চরমনার গুণগান গাই। আমি সরসিনার লোক, সরসিনার গুণগান গাই। আমি হাটাজারির লোক, হাটাজারির গুণগান গাই। আমি বাইতুস শরফের লোক, বাইতুস শরফের গুণগান গাই। আমার তো বড় পরিচয়, আমি মুসলমান, আমার ইসলামের গুণগান গাওয়া দরকার ছিল। সারা দুনিয়ার মানুষকে বোঝানো দরকার ছিল ইসলাম। আমার এই কথাটা একটু তিতা হইল, রাগ করলেন আপনারা, অসন্তুষ্ট হলেন। আসুন, আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমাদের দলের নাম, ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতাকে বলেছিলেন আসলিম, সেখান থেকে আমরা জাতি হইলাম মুসলিম। সেই ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ইসলাম জীবনে থাকবে, মরণে থাকবে। ইসলাম দুনিয়ায় থাকবে, আখেরাতে থাকবে। ইসলাম কবরে থাকবে, হাসরে থাকবে। ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো। আমি অন্যান্য দলের ভাই বোনদেরকে একটা মেসেজ দিয়ে যাই, একটা মেসেজ দিয়ে যাই, প্লিজ আমার এই মেসেজটা লিখে নেন, মনে রাখেন, মুখস্থ রাখেন, মোবাইলে সেভ করে রাখেন। ইসলাম একদিন না একদিন বিজয়ী হবেই। ইসলাম একদিন না একদিন বিজয়ী হবেই। তুমি যদি ইসলামের সাথে থাকো, তুমিও বিজয়ী হবে। আর তুমি যদি ইসলামকে ছেড়ে দিয়া বাতিলের মতবাদ, তাগুতের মতবাদ গ্রহণ করো, ইসলাম বিজয়ী হবে, তুমি পরাস্ত হবে, তুমি জুতা পেটা হবে, তুমি আগুনে নিক্ষেপ হবে, তুমি পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হবে। ইসলাম বিজয়ী ঠিকই হবে। তাহলে থাকবো কার সাথে? কার সাথে থাকবো? ইসলামকে ভাগ করবেন না, প্লিজ ভাগ করবেন না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি বক্তব্য শেষ করব, আর দীর্ঘায়িত করা আসলে সম্ভব নয়, যেহেতু লম্বা জার্নি করে আসছি। তো মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি, শেষ করব। আমার মায়েরা, বোনেরা, আজকে সারা দুনিয়ায় নারী লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নারী সম্মানহারা। এই নারীকে মায়ের আসন, এই নারীকে মায়ের মর্যাদা, এই নারীকে বোনের মর্যাদা, এই নারীকে কন্যার মর্যাদা ইসলাম দিয়েছে, আর কেউ দেয় না। সাইয়েদনা ওমর বলেছিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি
ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি মা নাউদ্দু লিন নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। আল্লাহর কসম, ইসলাম আসার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী হয়ে আগমন করার আগে নারীর কোনো সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা, মূল্য ছিল না। ইসলাম আসার কারণে নারী ইজ্জত পেয়েছে, সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে, মর্তবা পেয়েছে। সুতরাং সে ইসলাম নিয়ে বাঁচবো। পর্দালের চতুর্দিকের মা এবং বোনদেরকে বলি, মাগো ইসলামী আদর্শ মানুন, ইসলামের আদর্শ মানুন, ইসলামের ছায়াতলে আসুন। দুনিয়ার যত বাদ মতবাদ এগুলি ভুলে যান, দুনিয়ার যত বাদ মতবাদ ভুলে যান, মতাদর্শ ভুলে যান, ইসলামের পথে চলুন, ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম অমানুষকে মানুষ বানিয়েছে, খারাপ মানুষগুলোকে সোনার মানুষ বানিয়েছে। আসুন, এই যে আপনারা রাগ করেন না ভাই, আমিও ইসলামী আন্দোলনের একজন নগণ্য কর্মী, আবার খানকার একজন পীরজাদা, একজন পীর। আমি একটা দুঃখ করে একটা কথা বলি ভাই, আমার নিজেরে দিয়ে বলি, আপনাদেরকে দিয়ে নয়। ইসলাম যে মানুষ গড়ার জন্য পৃথিবীতে এসেছিল, আমি সেই মানুষ হতে পারি না। ইসলাম যে মানুষ গড়ার জন্য পৃথিবীতে এসেছিল, আমি সেই মানুষ হতে পারি না। আজকে আমরা সবাই মিলে সব ইসলামী দলগুলো ভোট দিয়ে আমার দেশের একজন ইসলামী প্রেসিডেন্ট বানায় দিলাম। সে লোকটা আমাদের পছন্দের, পটিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব হোক, হাটাজারির মোহতামিম হোক, জামাত ইসলামীর আদর্শবান এক হৃদয় কাড়া নেতা ডক্টর শফিকুর রহমান হোক, চরমনার পীর সাহেব আমিরুল মুজাহিদিন রেজাউল করিম সাহেব হোক, মানুষ যদি ভালো না হয়, এই ভালো মানুষগুলোর দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলে ওমরের গল্প মুখ দিয়ে বলি ঠিকই, কিন্তু সেই শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না।